বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় আমিও ভালো এবং সুস্থ আছি। তো আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং এর পার্ট নিয়ে আ- অ- অ- অথবা আমি বলতে পারি যে আমরা যে ইনকামের জার্নিতে আছি, এই জার্নির ইনকামের অন্যতম একটা স্কিল নিয়ে আমরা কাজ করছি, যেটাকে বলা হয় পেইড মার্কেটিং অথবা অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং। এই কাজ, একটা কাজ দিয়েই এখানে আপনার বায়ারের প্রায় 30টার উপরে রিকোয়ারমেন্ট রয়েছে। একটা কাজই আপনি 30 ভাবে করতে পারবেন। সুতরাং এই কাজটা আপনাকে আগে ভালো করে শিখতে হবে। তারপরে আমরা ম্যারাথন ক্লাসে আমরা একটা লাইভ ক্লাস করে দেখাবো যে কিভাবে কোন কোন অ্যালগোরিদমের কাজ করতে হয় একজন বায়ারের কাজ করতে গিয়ে। তো এই কাজগুলো আমরা ম্যারাথন ক্লাসে একটা দেখাবো, আপনাদের লাইভ ক্লাস দেখাবো। আর বাকি যে আমরা অ্যাড তৈরি করা শিখবো, একটা অ্যাড তৈরি করা শিখব, যে অ্যাডটা আপনি সকল যে কোনো অ্যাড, অর্থাৎ 6টা অবজেক্টিভের যে কোনো অ্যাড যাতে আপনি তৈরি করতে পারেন। আমরা গত ক্লাসে, আমার ক্লাসে আমি অ্যাওয়ারনেস দিয়ে আপনাদের 3টে লেয়ারের কাজ কোন কোন অপশন কখন পূরণ করতে হয় সেইগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি। এবং গত ক্লাসে আপনাদের ট্রাফিক অ্যাড নিয়ে কথা হয়েছিল। তো আমি আজকে তার পরেরটা শুরু করব। যদি এতে মানে অ্যালগোরিদমে কোনো প্রবলেম হয়, আমি ইনশাআল্লাহ অ্যাডস ম্যানেজার, আমি অ্যাডস ম্যানেজারে যাচ্ছি এবং আমি 2টা অ্যাড ম্যানেজার ওপেন করছি। অর্থাৎ আমি আর একটা অ্যাডস ম্যানেজার ওপেন করে নিলাম। অর্থাৎ আপনাদের কোথায় কোন পরিবর্তনটা আমরা সেটা তখন দেখতে পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন 2টা অ্যাডস ম্যানেজার নিয়ে নিলাম। এবার দেখেন আমরা একটা অ্যাড তৈরি করব ইনশাআল্লাহ পুরোপুরি। এখানে আমরা আজকে এঙ্গেজমেন্ট অ্যাডটা করব। এখন এঙ্গেজমেন্ট অ্যাডটা যখন করব, তখন ফেসবুক আমাকে কি কি দেবে এবং কোন সময় আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা করব। অর্থাৎ আমার ক্লায়েন্টের সাথে কথা বলে যখন ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিয়ে দেবে, আহ, অর্থাৎ বিজনেস ম্যানেজার অ্যাক্সেস বা আমার নিজের বিজনেস ম্যানেজার, আমি নিজে অ্যাডটা তৈরি করে দিতে পারবো। তো কোন ক্ষেত্রে এটা তো অবশ্যই একটা পেজের উপর এই অ্যাডটা তৈরি হবে। এখন এই পেজের অবস্থা অনুযায়ী, বিজনেসের পরিস্থিতি অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে আসলে আপনি কোন অ্যাডটা করতে চাচ্ছেন, মানে কোন অ্যাডটা আপনার করা উচিত। সেই ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা কখন চালু করব, যখন আমার ক্লায়েন্টের পেজে লাইক নাই, কমেন্ট নেই, শেয়ার নেই, অর্থাৎ এঙ্গেজ নেই, ওই পেজের সাথে মানুষ বেশি যুক্ত নাই। তো সেই ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবো। এবং আমি ধরেন এঙ্গেজমেন্টটা সিলেক্ট করলাম, যখন সিলেক্ট করলাম তখন ফেসবুক আমাকে বলতেছে যে এই গুড ফর, হোয়াট ইজ গুড ফর, গুড ফরটা কি এটাকে ক্লিয়ার হন। গুড ফর হলো আপনি আপনার কাস্টমারের সাথে কিভাবে যোগাযোগ করবেন, কাস্টমার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, এই মাধ্যমটা হলো গুড ফর। আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, এইগুলো আমরা পাবো এঙ্গেজমেন্ট অ্যাডটা চালালে। তাহলে এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাইলে আমরা কি কি পাবো? আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ক্লায়েন্টের, সরি, কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারবো। তারপরে আমরা ভিডিও ভিউজ পাবো, পোস্টে এঙ্গেজমেন্ট হবে এবং সেলও আমরা পাবো। সেই ক্ষেত্রে এটা আমি বলছি যে আমরা ফেসবুক আমাদের কি কি দেবে, ফেসবুক আমাকে কি কি দেবে সেইটা হলো গুডস ফর। এবং এইটাই যখন আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে পাবো, এই গুডস ফরটাই হলো কনভার্সন লোকেশন। আমরা একটু আগে যেয়ে নিই।
তো আমি এটাকে সিলেক্ট করলাম, অবশ্যই আমি ম্যানুয়ালটা সিলেক্ট করব এবং এটাকে আমি কি করব, কন্টিনিউ করব। এটাকে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে আমি এখানে কি দিব, একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নেম দিব। আমি এখানে একটা নাম দিয়ে দিব। কিসের নাম দিব? আমার ক্লায়েন্টের নাম দিব। কেন দিব? আমরা যাতে আমরা অ্যাড ম্যানেজারে যখন ঢুকি একই সাথে আপনি দুইটা চারটা পাঁচটা বা অনেকের অ্যাডই করতে পারেন, কোন একটা কার এটা বোঝার জন্য আমরা একটা নাম দিব। এরপরে আসুন ক্যাম্পেইন ডিটেইলস। এখানে আমরা সবসময় অকশন রাখবো। অকশনটা কি? ফেসবুক তার সিস্টেম অনুযায়ী আহ, কার অ্যাড আগে চালাবে সেটার একটা সিস্টেম হলো অকশন বা রিজার্ভেশন। তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ কি, এঙ্গেজমেন্ট। এটা আমার চেঞ্জ করার দরকার নাই। এরপরে আমরা বাজেট, বাজেট কি দিব, যে আহ, আমরা ডেলি বাজেটও দিতে পারি, আমাদের ইয়াও দিতে পারি, মানে লাইফ টাইম বাজেটে দিতে পারি। আমার ক্লায়েন্টের যদি মোট $200 কাজ হয়, তাহলে আমি ডেলি ডলার দিলে, ডেলি বাজেট যদি দেই, তাহলে আমার এখানে $200 ধরেন 10 দিনের অ্যাড চলবে, সেই ভাগ করে আমি এখানে সংখ্যাটা দিয়ে দিব, সেই ডলারটা আমি ব্যয় করব। আর যদি লাইফ টাইম হয়, তাহলে আমি এখানে $200 একসাথে দিয়ে দেব। এইভাবে আমরা ইয়া করব। আর ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এইটাকে আপনাকে সব সময় এই হাইয়েস্ট ভলিউমেই আপনি রাখবেন। আপনি আরো কস্ট পার রেজাল্ট গোল দিতে পারেন, আমরা এটা দ্বিতীয় লেয়ারে গিয়ে আবার এখানে আসবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমার পরামর্শ হলো যে এখানে হাইয়েস্ট ভলিউম রাখবো। এরপরে আমাদের এবি টেস্টের কাজ নেই, স্পেশাল অ্যাড ক্যাটাগরিতেও কাজ নেই। তাহলে আমরা চলে যাব। তাহলে আপনি যখন ধরেন এঙ্গেজমেন্ট অ্যাডটা করবেন, তাহলে আপনার প্রথম লেয়ারে কি কাজ, নামটা দেবেন, এটা তো এইগুলো তো সব দেওয়াই থাকবে, আর আপনার খালি বাজেটটা দেবেন, আর হাইয়েস্ট ভলিউমটা আপনি এটাই রাখবেন। এছাড়া কিন্তু আপনার প্রথম লেয়ারের কাজ নেই। আপনি দেখেন যে ধীরে ধীরে কিন্তু বিষয়টা আপনার কাছে সহজ হয়ে আসছে। এবং এবি টেস্টেও আমাদের এখানে কাজ নেই, স্পেশাল ক্যাটাগরিতেও আমাদের কাজ নেই। তাহলে আমরা চলে যাব সেকেন্ড লেয়ারে। সেকেন্ড লেয়ারে গিয়ে আমরা কি করব, এখানেও একটা নাম দিয়ে দিব। পার্টনারশিপ অ্যাডের প্রয়োজন নাই। আইডেন্টিটি অ্যাড হলো যে আমি আমার ক্লায়েন্টের কোন পেজে আমার অ্যাডটা চালাতে বলেছে, সেই অ্যাডটা সিলেক্ট করার নামই হলো আইডেন্টিটি। যেমন এই যে ফেসবুক পেজ, এখানে আছে কি গেজেট পনো, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ। এটা আপনাদের ইনশাল্লাহ ইয়া দেখাবো না। এরপরে হলো, আচ্ছা এটা আমরা সেকেন্ড লেয়ারে, আমরা ডাইরেক্ট এতে চলে গেছিলাম থার্ড লেয়ারে। দেখেন এখানে আমরা অ্যাড সেট নেম একটা নাম দেব। এই নামটা এতেই দেব। এই যে দেখেন কনভার্সন, এই যে কনভার্সন লোকেশন। তাহলে কনভার্সন লোকেশন, আমি দেখেন এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি, আমি যদি ড্রপ ডাউনে যাই খেয়াল করুন, তাহলে বলতেছে মেসেজিং ডেস্টিনেশন। হোয়াট ইজ মেসেজিং ডেস্টিনেশন? অর্থাৎ আমি ক্লায়েন্টের অডিয়েন্সের সাথে বা কাস্টমারের সাথে আমি মেসেজ মেসেঞ্জারে কথা বলতে পারবো। এই মেসেজ ডেস্টিনেশন মানে মেসেঞ্জার। এরপরে অন ইওর অ্যাড, অর্থাৎ আপনি যে অ্যাডটা তৈরি করছেন ওই অ্যাডেই আপনার রেজাল্টটা নিতে পারবেন। এরপরে আসুন কলস। কলস মানে কি? আপনি ফোন নাম্বার যদি মানে অডিয়েন্সরা আপনাকে ফোন দিতে পারবে, অডিয়েন্সরা আপনাকে ফোন দিতে পারবে, তাহলে আপনি ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপরে আপনি ওয়েবসাইট করতে পারবেন। ওয়েবসাইট সিলেক্ট করলে আপনি কি পাবেন, ওয়েবসাইটের ট্রাফিক পাবেন। এরপরে অ্যাপটা আমাদের করতে দিতে দিবে না, অথবা ফেসবুক পেজে আপনি সিলেক্ট করতে পারেন। এইটা হলো কনভার্সন লোকেশন। এখন এখানে মজার ব্যাপার হলো যে আপনি যখন মেসেজিং ডেস্টিনেশন, অর্থাৎ কনভার্সন লোকেশন মিন্স আপনার প্রথমে হলো গুড ফর, ওই গুড ফর গুলোই এখানে আলাদা আলাদা ভাবে দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন। আপনি যদি মেসেজ ডেস্টিনেশন নেন, তাহলে আপনি তৃতীয় লেয়ারে গিয়ে আপনার একরকম ইয়া দেখাবে, ইন্টারফেসটা একরকম হবে। আপনি যখন কলস দেবেন তখন আর এক রকম হয়ে যাবে, যখন আপনি ওয়েবসাইট দেবেন তখন আর এক রকম হবে, যদি আপনি পেজ ফেসবুক পেজ সিলেক্ট করেন তখনও আপনার এটা অন্য রকম হবে। অর্থাৎ আপনার
তৃতীয় লেয়ারের কাজটা ডিপেন্ড করবে আপনার এই কনভার্সন লোকেশনের উপর। আপনি যদি দেখেন, আমি মেসেজিং ডেস্টিনেশন আমি এখানে সিলেক্ট করেছি। আমি যদি তৃতীয় লেয়ারে যাই, আপনার পার্থক্যটা বুঝতে হবে, নইলে আপনার হবে না। এখানে দেখেন একটা, এখানে মেসেজিং একটা টেমপ্লেট থাকার কথা, কিন্তু এখানে মেসেজিং টেমপ্লেটটা দেয়নি। এটা হয়তো এই মুহূর্তে দিচ্ছে না। আমরা একটু আবার দ্বিতীয় লেয়ারে যাচ্ছি, দেখেন ওখানে যেভাবে আমরা দেখলাম, এবার যদি আমরা এই কলসটা সিলেক্ট করি, খেয়াল করেন, এই ধরেন আমার মেসেজিং ডেস্টিনেশন হলো কলস। এর আগে আরেকটা ব্যাপার দেখেন, আমি যখন এখানে মেসেজিং ডেস্টিনেশন সিলেক্ট করেছি, তখন একটা ব্যাপার দেখেন, এই যে আমার এইটাকে বলা হচ্ছে এই মেসেঞ্জার চলে আসছে। এই মেসেঞ্জার হলো আমার কনভার্সন গোল, মানে পারফরমেন্স গোল। সেটা আরেকটু নিচে গিয়ে এই যে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, অর্থাৎ এই যে আমি এখানে কি পাবো, মেসেজ ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন পাবো। এটাই হলো আমার পারফরমেন্স গোল। এবার যদি আমি এখানে কলসটা সিলেক্ট করি, দেখেন আমি যদি এখানে কলসটা সিলেক্ট করি, তাহলে এখানে কলস আসলো। এবার পারফরমেন্স গোলটা আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে পারফরমেন্স গোল দেখেন, ম্যাক্সিমাম নাম্বার অফ কলস, আগে যেটা ছিল এখন কিন্তু আর এটা নাই। এবার যদি আমরা তৃতীয় লেয়ারে যাই, এবার যদি আমরা একটু তৃতীয় লেয়ারে যাই, এই যে অ্যাডে, এখানে আপনি দেখবেন যে আপনাকে অ্যাড প্রিভিউ যদি করে দেই, আচ্ছা আমরা একটু আর একটা মেসেঞ্জারে, কারণ আপনার ক্লিয়ার না হলে হবে না। দেখেন আমি এই জন্য আর একটা বের করছি। অনেক সময় আপনার এই অ্যাড ম্যানেজারগুলো আপনার সঠিকভাবে কাজ করে না। এই জন্য আমি আর একটা অ্যাড ম্যানেজার রেখেছি। তো আমি যদি দ্বিতীয় লেয়ারে যাই, দেখেন এখানে কনভার্সন লোকেশন, মেসেজিং ডেস্টিনেশন, এটাকে যদি আপনি সারেন, আর এই এবার যদি আমি আপনাকে তৃতীয় লেয়ারে নিয়ে গিয়ে দেখাই, ও আজকের আপডেট এটাই। এবং আমি যদি কলসটা সিলেক্ট করি, দেখেন কনভার্সন, যদি আমি কলসটা সিলেক্ট করি, তাহলে তৃতীয় লেয়ারে গিয়ে আমাকে একটু পরিবর্তন করে দেবে। এবং পারফরমেন্স গোলটা পরিবর্তন হলো, যে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস। এবার তৃতীয় লেয়ারে যদি যাই, আমার এই পাবলিশে ক্লিক করে গেছিল আর কি। এবার দেখেন এই যে ফরম্যাট, ওই ওই ফরম্যাটে ছিল জন্য ওটা দেখায়নি। এই যে ডেস্টিনেশন, ডেস্টিনেশনটা কি, এই যে আপনার ফোন নাম্বার। আবার যদি, এবার আপনি ক্লিয়ার হবেন, দেখেন এবার যদি আমরা এখানে ডেস্টিনেশনটা দিয়ে দেই ম্যাক্সিমাম নাম্বার অফ, যদি আমরা মেসেঞ্জারটা সিলেক্ট করি, এই যে খেয়াল করুন, আমি এখানে মেসেজিং ডেস্টিনেশনটা আমরা সিলেক্ট করলাম। এবার যদি আমরা, এবং এখানে আপনার মেসেঞ্জার সিলেক্ট হলো, এবং এই যে কনভার্সনটা চলে আসলো। এবং তৃতীয় লেয়ারে যদি যাই, এবার আপনি একটু খেয়াল করুন, এই যে আপনাকে একটা মেসেঞ্জার টেমপ্লেট তৈরি করে দিতে হবে। তাহলে আপনার এখানে মূল বিষয়টা কোনটা, এবং আমরা যে সঠিক অ্যাডে আছি তার প্রমাণ হলো এই যে এখানে দেখেন, ক্যাম্পেইন স্কোর আমাদের 100 আছে, বা সম্পূর্ণ কাজ করলে এটা ক্লিয়ার করে দেবে।
তা এই যে একটা মেসেজিং টেমপ্লেট দেখেন, এইটা যখন সিলেক্ট করলাম, মেসেঞ্জার যখন সিলেক্ট করলাম, এই যে সার্ট বিল্ডার, সার্ট বিল্ডার মানে এটা কি, যে আমি আমার কাস্টমারের সাথে কিভাবে আমি যোগাযোগ করব, সেই যোগাযোগের মাধ্যমটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। এবার আবার যদি আমি এখানে কনভার্সন লোকেশনটা আমি ফেসবুক পেজ দিয়ে দেই, দেখেন আমি যদি ফেসবুক পেজ দিয়ে দিই, এই পার্থক্যটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যাড চালাইতে পারবেন না। এবার তাহলে দেখেন আমার এখানে এসে চেঞ্জ হয়ে যাবে। এই যে ডেস্টিনেশন, ডেস্টিনেশন এখানে কি দিছে, টেল আস হোয়ার দ্য টু সেন্ড পিপুল ইমিডিয়েটলি আফটার দে ট্যাব অর ক্লিক ইউর অ্যাড। অর্থাৎ আমি যে অ্যাডটা তৈরি করব, এই অ্যাডে তারা ক্লিক করবে। তাহলে এখানে কিন্তু আমাকে মেসেজিং টেমপ্লেটটা তৈরি করতে হচ্ছে না, এখানে আমাকে মেসেজিং টেমপ্লেটটা তৈরি করতে হচ্ছে না। যখন মেসেজিং মেসেঞ্জার সিলেক্ট করব তখন মেসেঞ্জার, আর যখন আমি কল সিলেক্ট করব তখন এখানে আপনাকে নাম্বার দেওয়ার একটা অপশন দিয়ে দেবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যে মূল বিষয়টা বুঝাতে চাচ্ছি, যে কনভার্সন লোকেশন থেকে আমরা যে কোনো যে যে জিনিসটা আমরা সিলেক্ট করলাম সেটা হলো আমাদের পারফরমেন্স গোল। আর পারফরমেন্স গোল অনুযায়ী আপনার এই ডেস্টিনেশনটা চেঞ্জ হবে। আপনি যদি এখানে ওই ক্ষেত্রে মেসেঞ্জার সিলেক্ট করে দিয়ে আসেন তাহলে আপনাকে এখানে মেসেজিং টেমপ্লেট তৈরি করে দিতে হবে। যদি আপনি কলস দেন তাহলে এখানে আপনার একটা নাম্বার দেওয়ার অপশন থাকবে। যদি আপনি ওয়েবসাইট সিলেক্ট করে দিয়ে আসেন তাহলে আপনি ওয়েবসাইট ট্র্যাকিং করে দিতে হবে। অর্থাৎ আপনার পারফরমেন্স গোল অনুযায়ী আপনার তৃতীয় লেয়ারে কাজ করতে হবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে তাহলে কনভার্সন লোকেশনটা গেল, আমরা পেজে গেল। এবার আসুন এই যে কস্ট পার রেজাল্ট গোল, কস্ট পার রেজাল্ট গোলটা আমি কি বুঝাতে চেয়েছি, যে আপনি সবসময় হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করবেন। আর এখানে যখন আপনি কস্ট পার রেজাল্ট গোল আপনি দিচ্ছেন, দেখেন কস্ট পার রেজাল্ট গোল দিচ্ছেন, তখন আপনি এখানে কি করতে পারবেন, এই যে এখানে যখন আমি ক্লিক করছি তখন বলতেছে কি, দ্য হাইয়েস্ট ভলিউম বিট স্ট্র্যাটেজি ডাজন্ট হ্যাভ কস্ট পার রেজাল্ট গোল। অর্থাৎ আপনার এখানে হাইয়েস্ট ভলিউম দেওয়া আছে, তাই আপনি এখানে কি করতে পারবেন না, কস্ট পার রেজাল্ট গোল আপনি সিলেক্ট করতে পারবেন না। এখন যদি আমি প্রথম লেয়ারে, প্রথম লেয়ারে যদি আমি এটা, এই যে কস্ট, এই যে হাইয়েস্ট ভলিউম চেঞ্জ করে দেই, অর্থাৎ আমি হাইয়েস্ট ভলিউম চেঞ্জ করে দিব, আপনার এই পার্থক্য, এই যে কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করে দিব। এবার যদি আমি দ্বিতীয় লেয়ারে আসি, খেয়াল করুন, এবার এই যে কস্ট পার রেজাল্ট গোল, এখন আমাকে, আমি কত করে, আমি পার ক্লিকে আমি কত করে খরচ দিতে চাই সেইটা আমি বসায় দিতে পারবো। এখন মনে করেন আপনি সঠিকভাবে, ফেসবুক এক এক সময় এক এক রেট কাটে, আর এইটা তো আপনি সবগুলো জানা সম্ভব নয়। তাই আপনি যদি ধরেন এখানে দিলেন যে আপনি 40 সেন্ট আপনি পার ক্লিকে দেবেন, যখন আপনার তাদের লিমিটেশন 40 সেন্ট থাকবে তখন আপনাকে তারা ট্রাফিক দেবে। কিন্তু যখন তারা বেশি লাগবে তখন কিন্তু আপনার টাকা তারা কাটতে পারবে না। কাটতে না পারলে কি হলো, আপনার অ্যাডের ক্ষতি, আপনার রেজাল্টের ক্ষতি হলো। এই জন্য আমি বলেছি যে আপনারা সব সময় কস্ট পার রেজাল্ট গোল না দিয়ে আপনারা সব সময় হাইস্ট ভলিউমটা সিলেক্ট করবেন। এরপরে আসুন বাজেট, বাজেট তো আমরা আগেই দিয়েছি। এবার আমরা শিডিউল দেব। শিডিউল আমাদের ধরেন অ্যাডটা চলবে 30 তারিখ থেকে এবং শেষ হবে আমার, সেট ডেট ঠিক করলে আমি, এখন আমার এটা জুলাই মাস, তাহলে আমি জুলাইয়ের 30 তারিখ থেকে শুরু করেছি, তাহলে এই পাশে ক্লিক দিলে আমি আগস্ট পাবো। আগস্টের ধরেন 10 দিন, তাহলে আমি এখানে 7 তারিখ পর্যন্ত 10 দিন হয়, তাহলে আমি এখানে 7 তারিখ সিলেক্ট করে দেব। আমি চাইলে টাইমও সিলেক্ট করে দিতে পারবো। এবার আসেন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলে আমাদের এখানে কাজ নাই, আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব, আপনারাও তাই যাবেন। যাওয়ার পরে আপনারা, অবশ্যই আমরা ডিটেল টার্গেটিং করব, কারণ ক্রিয়েট এ নিউ আমরা করব না, এটা আমরা শেষের একটা ক্লাসে করব। তাহলে এই যে ডিটেল টার্গেটিং করার আগে আপনাকে আগে লোকেশন দিতে হবে। আপনাকে কি দিতে হবে, আগে লোকেশন দিতে হবে। আমি লোকেশন ধরেন পুরো বাংলাদেশ সিলেক্ট করলাম, আপনি কোনো জেলা, কোনো থানা, কোনো ইউনিয়ন বা কোনো গ্রাম, সারা দুনিয়াতে আপনি যেখানে দিতে চান সেই নামটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি ধরেন আমার অ্যাডটা চলবে হোল বাংলাদেশ, এবং আমি এজ, আমার যে প্রোডাক্টটা
আমার প্রোডাক্ট অনুযায়ী আমি এজটা ঠিক করব। ধরেন আমি যে প্রোডাক্টটা বিক্রি করব তার আর ন্যূনতম বয়স তো আপনাকে 18 দিতেই হবে। আমি মনে করেন এখানে 40 বছর, 40 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত আমি লোকদেরকে দেখাবো। কারণ আপনাকে কিন্তু এখানে আরেকটা চিন্তা করতে হবে। আপনি যখন এক্স সিলেক্ট করবেন তখন আপনার অডিয়েন্স সাইজ কিন্তু কমতে বা বাড়তে থাকবে। আপনি যদি 65 বছর পর্যন্ত রাখেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স সাইজটা বড় হবে, বেশি হবে। যখন আপনি 50 বছর দেবেন, 50 বছর দিলে তাহলে আপনার অডিয়েন্স সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে। হোয়াট ইজ অডিয়েন্স সাইজ? আমি এখানে যে অডিয়েন্স গুলো দেব তার সংখ্যাটা আমাকে দেখাবে। আমি ধরেন 12 লক্ষ মানুষকে আমি একটা দেখাতে চাচ্ছি, কিন্তু আমি যদি 65 বছর পর্যন্ত সিলেক্ট করে দেই তাহলে ওখানে আমার সব কাস্টমার, সব অডিয়েন্স কিন্তু আমার কাস্টমার হবে না। কিন্তু যদি আমার প্রোডাক্টটা যে অনুযায়ী, ধরেন আমি একটা পাঞ্জাবি সেল করব, পাঞ্জাবিটা আধুনিক মডার্ন, সেই ক্ষেত্রে কিন্তু 50-এর উপরে বয়স বা 40-এর বেশি বয়স মানুষ ব্যবহার করবে না। কিন্তু আপনি 65 পর্যন্ত বয়স দিয়েছেন, এতে করে আপনার অডিয়েন্স সাইজটা বড় হয়ে গেল, কিন্তু আপনার কাস্টমার আপনি পাবেন না। এই জন্য এই এজটা সিলেক্ট করা কিন্তু খুবই জরুরি। ধরেন আমি 50 বছর সিলেক্ট করলাম। এখন তারপরে জেন্ডার, যেহেতু আমি পাঞ্জাবি সিলেক্ট করব, তাহলে অবশ্যই আমি শুধু মেন দেব। এই ক্ষেত্রেও কিন্তু আপনার অডিয়েন্স সাইজ ছোট হয়ে যাবে। যদি আপনি অল করেন তাহলে আপনার অডিয়েন্স বেশি হবে, যদি আপনি শুধু মেন করেন তাহলে আপনার অডিয়েন্স কম হবে। আমি এই যে কম দিলাম। এবার আসুন ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এ আমি কি করব? আগেই ডিটেল টার্গেটিং এ আমি আগে ঢুকবো। ঢুকে আমি প্রথমত করতে পারবো হলো সার্চ দিয়ে দিয়ে আনতে পারবো। কিন্তু আমরা সার্চ দিয়ে দিয়ে এখনই করব না, আগে আমরা ব্রাউজ করে নিব। তাহলে আমি এখানে একটা সূত্র শিখিয়েছিলাম, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স, এগুলো হলো আমাদের হেড অর্ড। আমি যখন ডেমোগ্রাফিতে ঢুকবো তখন আমি পাবো মেনু, এবং মেনুতে ক্লিক করলে আমি পাবো সাব মেনু। সাব মেনুতে গেলে আমি পাবো আইটেম। ধরেন আমি কি বিক্রি করব? পাঞ্জাবি। পাঞ্জাবি বিক্রি করার মধ্যে আমি এইগুলোর মধ্যে সবগুলো নেব না, সবগুলো আমি নেব না। তাহলে কি নেব? আমি কিছু কিছু নিব। আমার তো জানা আছে, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন জানবেন। তাহলে আমি এডুকেশনে যাব। এডুকেশনে গিয়ে আমি কিছু এই যে মেনু পেলাম, মেনুতে ক্লিক করে আমি সাব মেনু পেয়েছি। সাব মেনুতে ক্লিক করলে আমি কি পাবো? আইটেম পাবো। তো পাঞ্জাবি পরে কারা? সাধারণত কলেজে যারা পড়ে, আমি এটা সিলেক্ট করলাম। এরপরে হাই স্কুলে যারা পড়ে তারাও পাঞ্জাবি পরে, তাহলে আমি এটাও এই যে এখানে সিলেক্ট করব। এরপরে যারা যারা মাস্টার ডিগ্রি তারাও, অর্থাৎ আমি প্রফেশন অনুযায়ী সিলেক্ট করতে পারবো। সাধারণত যারা চাকরি করে তারা, এবং ছাত্ররা তো আহ, তারা আরো ভালো কেনে, বেশি কেনে। এবার দেখেন এই যে অডিয়েন্স সাইজটা আপনাকে এই যে এখানে শো করবে। এই যে, এই যে দেখেন, এখন পর্যন্ত আমরা 2 লাখ থেকে, আমরা যে অডিয়েন্সটা সিলেক্ট করেছি সেখানে 2 লাখ থেকে 2,40,000 পর্যন্ত মানুষ দেখতে পাবে। তাহলে এইবার, তাহলে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। এরপরে আমি আবার একটু চলে যাব ব্রাউজে। ব্রাউজে গিয়ে আবার ডেমোগ্রাফিতে আবার যাব, যে আমি এখানে ফিনান্সিয়াল নিব না, এটা শুধু আমেরিকার জন্য। এবার আমি লাইভ ইভেন্টসে যাব। লাইভ ইভেন্টসে গেলে আমি এই যে অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি মানেটা কি? অর্থাৎ বিভিন্ন উৎসব, উৎসবে মানুষ মানুষকে কি দেয়? আপনার গিফট দেয়। এই গিফট দেওয়ার জন্য আপনি এই যে কি করতে পারেন? অ্যানিভার্সারিতে ঢুকতে পারেন। অ্যানিভার্সারিটা কি? মেনু, সরি সাব মেনু। আমি সাব মেনুতে গেলে আমি আইটেম পাবো। এবার বলতেছে অ্যানিভার্সারিটা কি? যাদের অ্যানিভার্সারি 30 দিনের মধ্যে আছে বা 31 দিন থেকে 60 দিনের মধ্যে আছে, তাহলে এটা লং হয়ে যায়। তাহলে আমি দিব কোনটা? 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে আমি তাদেরকে সিলেক্ট করব। এরপরে আসেন, এখান থেকে আমার আর দরকার নেই। এরপরে আমি আরো যেতে পারি। এই যে প্যারেন্টসে আমার এ, আমার এই আইটেমের জন্য আমি কোনো অডিয়েন্স পাবো না, এবং আমার দেওয়া ঠিক হবে না। এবং প্যারেন্টসে গেলে আমি কি পাবো? ওই যে ছেলে, ছোট ছোট বাচ্চাদের যেগুলো দরকার। আমি রিলেশনশিপে আমি যেতে পারি, যে ম্যারেজ ডেতে, বার্থ ডেতে, এই যে রিলেশনশিপ আমরা গেলাম। এবার আমরা যদি এতে যাই তাহলে দেখেন এই যে এঙ্গেজড,
আমি এটাকে মাস্ট সিলেক্ট করবো, এটা আমি বুঝি আর না বুঝি, এটা আমরা কি করব, সিলেক্ট করে দিব। অর্থাৎ যারা বিভিন্ন সম্পর্কে মানে যুক্ত আছে তাদেরকে, রিলেশনশিপের বিভিন্ন ধরন আছে, আমরা এইগুলো না দিয়ে আমরা যদি এই এই প্রথমটা দেই তাহলে এগুলো সবগুলোকে আপনার কভার করে দেবে। এই জন্যই দেখেন এখানে অডিয়েন্স সাইজ এখানে উল্লেখ আছে। তাহলে আমরা এই ডেমোগ্রাফি থেকে আমরা বের হয়ে যাব, যে ডেমোগ্রাফি থেকে আমরা কিছু নিয়েছি। এবার ইন্টারেস্টে যাচ্ছি। ইন্টারেস্টে গিয়ে আপনার সবগুলোতে ঢোকার দরকার নাই। আপনার প্রোডাক্টটা কি? আপনার প্রোডাক্টটা হলো আপনার প্রোডাক্টটা হলো কি, কাপড়, অর্থাৎ পাঞ্জাবি। তাহলে আমি এটাতে যেতে পারি, এই যে শপিং অ্যান্ড ফ্যাশনস। শপিং অ্যান্ড ফ্যাশনস আমার কিন্তু সবগুলোতে যা, যখন আমি অডিয়েন্স রিসার্চ করব তখন কিন্তু আমার সবগুলোতে আমার না, আমার সাথে যেটা যায়, আমার সাথে যেটা মিলবে আমি সেটা সিলেক্ট করব। তাহলে আমি শপিং অ্যান্ড ফ্যাশনে যাব। শপিং অ্যান্ড ফ্যাশনে যখন যাব, তাহলে দেখেন আমি এই যে আমি এবার মেনুতে আসছি, মেনু থেকে যে সাব মেনু, সাব মেনু এখানে কয়েকটা দিয়েছে। তাহলে কি আমার, আমি যে প্রোডাক্টটা সেল করব সেটা কি বিউটি? না, সেটা আমার কি, ক্লোদিং। তাহলে আমি ক্লোদিং এ ঢুকবো। ক্লোদিং এ ঢুকে এবার আমি দেখব, এই ক্লোদিং এর কিন্তু সব না, চিলড্রেন ক্লোদিং এ আমি যাব না, চিলড্রেন ক্লোদিং এ আমি যাব না, এবং ম্যানস ক্লোদিং এও আমি যাব না, সরি ম্যানস ক্লোদিং এ আমি যাব। কারণ এই ক্লোদিংটা হলো আপনার পুরুষের জন্য। পাঞ্জাবি কি পুরুষের জন্যই তো হয়। তাহলে এটা আমার প্যাসিফিক আমি ইয়া পেয়ে যাচ্ছি কিন্তু। এরপরে আসেন, এরপরে আমি আবার যদি একটু ইন্টারেস্টে যাই, একটু বের হয়ে আসছি আমরা, এবং আমরা কি যাব, এই যে শপিং এ। শপিং এ যাওয়ার পরে আমরা ক্লোদিং এ গিয়েছিলাম। এবার ক্লোদিং এ আমরা ক্লিয়ার করে আসছি। এবার আমরা আসব শপিং। শপিংটা কি? শপিংটা কি আপনার, আমরা শপিং এ যাব। এই শপিং এ ঢুকলাম। শপিং এ গিয়ে আপনি দেখেন এখানে এই যে শপিং মলস, এই যে অনলাইন শপিং। তাহলে এখানে আমার অন্য কিন্তু কিছু দরকার নেই, আমরা বুটিকের কিছু বিক্রি করব না, আমরা অন্য কিছু বিক্রি করব না, আমরা অনলাইনে যারা শপিং করে আমরা তাদেরকে সিলেক্ট করব। তাহলে আমি এই যে অনলাইনে যারা শপিং করে তাদেরকে আমি সিলেক্ট করে দিলাম। তাদেরকে আমি কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তাহলে আমার এখন আর এই ইয়ার দরকার নাই। শপিং এর থেকে আমরা এই অনলাইন শপিংটা আমরা সিলেক্ট করেছি, এর সাইজই দেখেন কত এসে গেছে, 1,44,000 সামথিং। তাহলে এবার আমরা আর এখান থেকে নিব না, কারণ আমার খেয়াল রাখতে হবে অডিয়েন্স সাইজটা যেন ঠিক থাকে। এবার আসেন বিহেভিয়ার্স। বিহেভিয়ার্সে যখন যাব তখন আমি দেখেন এই যে বিহেভিয়ারে গেলাম। আমরা একটু আবার আরেকটু পরিষ্কার করি আপনাদের। আমি আবার ব্রাউজে যাচ্ছি। ব্রাউজে গিয়ে আমি এই যে বিহেভিয়ারে যাচ্ছি। বিহেভিয়ারে যায় অ্যানিভার্সারি, বিহেভিয়ার্স, তারপরে মোবাইল, এইগুলো একটু দেখবেন যে আপনার সাথে কোনোটা যায় কি না। এখানে আপনাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে, যে এখানে কোনটার সাথে আপনার এই ইয়াটা যায়। তাহলে আমার এখানে আমি যে জিনিসটা, মোবাইল ডিভাইস ইউজার নাই, কনজুমার ক্লাসিফিকেশন এখানে নাই, এবং মোবাইল ডিভাইস ইউজার এখানে কোনোটা নেই। মোর ক্যাটাগরিজে আমরা যাব। এই মোর ক্যাটাগরিজে যখন যাব তখন যে জিনিসটা আপনি পাবেন, দেখেন, ইন্টারেস্টেড ইন আপকামিং ইভেন্টস। অর্থাৎ যারা আগামীতে কোনো একটা ইভেন্টস আছে, ঘটনা আছে, তাদেরকে আমরা এটা কিন্তু আমরা দেব না। সবচেয়ে বেশি যে বিষয়টা, এখান থেকে আমরা একটা জিনিসই দিব, যাব আমরা সেটা কোথায়, এই যে পারচেজ বিহেভিয়ার। হোয়াট ইজ পারচেজ বিহেভিয়ার? যাদের কেনার অভ্যাস রয়েছে, যাদের কেনার অভ্যাস আছে কোথায়, অনলাইনে থেকে, এই পারচেজ বিহেভিয়ারে আমরা যাব। এই পারচেজ বিহেভিয়ার, পারচেজ বিহেভিয়ারে গিয়ে আমরা শুধু একটাই, আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি বিহেভিয়ার্স থেকে যেটা সিলেক্ট করে নেবেন সেটা হলো পারচেজ বিহেভিয়ার। পারচেজ বিহেভিয়ার, পারচেজ বিহেভিয়ারে গিয়ে আপনি যে ইনগেজ শপার্স, অর্থাৎ যারা কেনাকাটার সাথে যুক্ত, আমি শুধু তাদেরকে আমি সিলেক্ট করব।
এইটা আমার আর এখান থেকে নিব না। এবার আমার দেখেন অডিয়েন্স সাইজটা আমি চেক দিব। এই যে চলে আসছে কত, 24 লাখ পর্যন্ত। এখন 24 লাখ যেহেতু আসছে, তা আমার বাজেট যদি বেশি হয়, আপনি এমনি সর্বনিম্ন 8 লক্ষ থেকে শুরু করে 20-22 লক্ষ পর্যন্ত আপনি দিতে পারবেন যে কোনো বাজেট দিয়ে। কিন্তু আপনাকে এর সবাইকে তো আপনার দেখাবে না, আপনার বাজেট অনুযায়ী যেগুলো আপনার জন্য উপযুক্ত তাদেরকে দেখাবে। তাহলে এবার আমরা দেখেন কিভাবে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করলাম। এবার এটাকে যদি আমি সেভ করে দেই, তাহলে আমার এটা সেভ অডিয়েন্স হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি কি অডিয়েন্স দিলাম সেটা আমরা এই যে দেখতে পারবো। এখানে এই যে দেখেন আমরা কাদেরকে দেখাইতেছি। এই যে প্রথমে হলো পার্সেস বিহেভিয়ার, আমরা নিচের থেকে উপরে আসতেছি। এখন এঙ্গেজ শপার, দেখেন এগুলো সব আমাদের একটা নির্ধারিত ট্রাফিক, এরাই আমাদের প্রোডাক্ট কিনবে। এই দুইটা আপনাকে দিতেই হবে। আর এটা হলো আপনার কোথায়, বিহেভিয়ার্সে। এটা হলো আপনার ডেমোগ্রাফিতে। এই যে ডেমোগ্রাফিতে আরো কয়েকটা আছে। এরপরে আপনার আহ তিনটার থেকে আপনি নেবেন, নিয়ে এইভাবে আপনি কি করবেন, আপনার অডিয়েন্স রিসার্চ করবেন। এটাতে আমরা আর সেভ করলাম না। আর প্লেসমেন্টও আমাদের কোনো, এই মুহূর্তে আমাদের কোনো কাজ নেই। আমরা প্লেসমেন্টটা আমরা জানি কিভাবে সিলেক্ট করব। এই যে আপনার ম্যানুয়ালটা করব, ম্যানুয়ালটা করে আমরা ডিভাইসে বাংলাদেশের জন্য হলে আমরা শুধুমাত্র রাখবো হলো ডেস্কটপ, মোবাইল। আর এটা আমরা উঠাইয়ে দেব, এটা আমরা উঠাইয়ে দেব। উঠাইয়ে দিয়ে এরপরে আমরা ফেসবুক, এই ফেসবুক দিলে আপনাকে এই ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক যেখানে আছে, মেসেঞ্জার যেখানে আছে আপনাকে দেখিয়ে দিবে। এটা আপনার এখানে কমপক্ষে 12 থেকে 13টা, 8 থেকে 12টা আপনাকে অডিয়েন্স তারা নিজেরাই সিলেক্ট করে দিয়েছে। এখন এটা আপনি কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। তাহলে আপনার এ বিষয়ে আহ, মানে ইয়াটা আহ, এরপরে আপনি যাবেন হলো কোথায়, সমর, সকল সমর অপশন আপনি দেখবেন। এখানে আপনার কোনো, এখানে আপনার কোনো কাজ নেই, এখানে আপনার কোনো কাজ নেই। এবার আমাদের প্রথম লেয়ারের কাজ, কাজ শেষ হয়ে গেছে, প্লেসমেন্ট করেছি। এবং আপনার সেকেন্ড লেয়ারে কি কি কাজ করতে হয়, সেকেন্ড লেয়ারে আপনাকে কি কি করতে হবে, সেকেন্ড লেয়ারে আপনাকে করতে হবে প্লেসমেন্ট, অডিয়েন্স রিসার্চ, যেটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইটা আপনি সেকেন্ড লেয়ারের থেকে পাবেন। আর বাকিগুলো কনভার্সন, লোকেশন, এগুলো তো আমরা সিলেক্ট করা বুঝেছি। এবার আমরা তৃতীয় লেয়ারে যাব। তৃতীয় লেয়ারে গিয়ে আমরা এখানে একটা নাম দিব, এবং অ্যাড সেটআপ, অ্যাড সেটআপ আমরা আহ, এই যে পেজ, তো এই যে আবিদ বিজনেস হোম এটা আমাদের সিলেক্ট করা আছে। এবং এবার আমরা এই যে অ্যাড ক্রিয়েটিভ, আমরা এখান থেকে অ্যাড তৈরি করব। এই যে এখানে আমি ইমেজ অ্যাড ধরেন, আমরা আগামী দিনে একটা এখন এই মুহূর্তে আমার ভিডিও ইয়া দেওয়া নাই, ডাউনলোড করা নাই, এই জন্য ভিডিও একটা দেখাচ্ছি না। ধরেন আমাদের আহ এখানে ধরেন কোনো পাঞ্জাবি বা ইয়া টিয়া দেখছি না, ধরেন আমাদের এটাই পাঞ্জাবি ধরে নিলাম, আমরা জাস্ট অ্যাডটা তৈরি করা শিখবো আর কি। তো আমি এখানে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে এই যে দেখেন আমার অ্যাডটা, ধরেন এটাই আমার পাঞ্জাবি, এখানে চলে আসছে। এবং এখানে আমরা যে কাজগুলো করতে হবে, এই যে প্রাইমারি টেক্সট, হোয়াট ইজ প্রাইমারি টেক্সট, অর্থাৎ আপনি এই অ্যাড সম্পর্কে যে বর্ণনাগুলো দেবেন, অর্থাৎ আপনার প্রোডাক্টটা কি পাঞ্জাবি, এই পাঞ্জাবি সম্পর্কে যে বর্ণনাটা দেবেন সেটা হলো প্রাইমারি টেক্সট। আর আপনি প্রাইমারি টেক্সটে আপনি মোট ইয়া দিতে পারবেন, মানে 5টা প্রাইমারি টেক্সট দিতে পারবেন। এটা কেন, আমরা প্রথম ক্লাসে কিন্তু বলেছি, মানে এই অ্যাওয়ারনেস অ্যাডে বলেছি। এরপরে আপনি আসবেন, আরেকটা জিনিস দিতে হয় কিন্তু এখানে এই অপশনটা দেয়নি, অর্থাৎ এটার ক্ষেত্রে অপশনটা দেয়নি। সেটা হলো হেডলাইন। হেডলাইন দিলে এই যে এখানে আসবে। আর এখানে দেখেন না দেওয়ার কারণটা, এই যে আপনাকে না দেওয়ার কারণটা কি, না দেওয়ার কারণও আছে। কারণ আপনারা দেখেন আমাদের পারফরমেন্স গোলটা আমরা কি সিলেক্ট করেছি, পারফরমেন্স গোল্ড আমরা কি সিলেক্ট করেছি, পারফরমেন্স গোল আমরা সিলেক্ট করেছি হলো ফেসবুক পেজ
এই যে দেখেন ফেসবুক পেজ এখানে দিয়ে দিছে, সুতরাং এখানে আপনার আর হেডলাইনের দরকার নাই। হেডলাইন আবার কিভাবে দিতে হয় আমরা অ্যাওয়ারনেসে দেখেছি, এবং আমরা অন্য একটা দিব। যেহেতু আমরা ফেসবুক পেজ দিয়েছি, তখন আমাদের ট্র্যাকিংটা দরকার নেই, ট্র্যাকিংটা কোনো কিছু দরকার নাই, এবং আমাদের আর কোনো কিছু তৈরি করতে হবে না। আমরা মেসেজিং টেমপ্লেটটা আমরা আগামী ক্লাসে শিখব এবং বিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা ধরেন আমাদের অ্যাড তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার পাবলিশে যাব। এই পাবলিশে গিয়ে পাবলিশে গিয়ে আমরা এখানে একটা কার্ড সিলেক্ট করব। কার্ড সিলেক্ট করে যে কোনো একটা দিয়ে দিব, যে আমার কাছে যেটা আছে, তারপরে এইটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করে আপনাকে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এই যে একটা কার্ডের নাম, কার্ড নাম্বার, তারপরে মেয়াদ এবং সিভিভি নাম্বার, সিভিভি নাম্বার দিয়ে আপনি সেভ দিয়ে দিলে আপনার অ্যাডটা রানিং হয়ে গেল। এই যে এইটা আমি সেভ দিলেই অ্যাড কার্ড যুক্ত করলে এইটাই কিন্তু আপনার অ্যাড রান হয়ে যাবে। তাহলে আপনি যদি বলেন যে আমাদের অ্যাড তৈরি করে দেখালো না, এটা কিন্তু হলো না, এটা প্রাসঙ্গিক প্রশ্ন না। তো এইভাবে আমরা একটা অ্যাড তৈরি করে আমরা কি করব, আহ, ইয়া দিব, আম, আমরা পাবলিশ দিতে পারি। তাহলে এখানে